আমি বৈদিক অ্যাস্ট্রোলজার সঞ্জীব মুখার্জি। আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি ইন রিয়েল লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। 23শে ফেব্রুয়ারি 2026 সোমবার 11:57 AM ভারতীয় প্রমাণ সময়ে মঙ্গল কুম্ভ রাশিতে প্রবেশ করবে। এই রাশিতে থাকবে 2রা এপ্রিল 2026 পর্যন্ত। এই সময় এই রাশিতে অলরেডি বসে রয়েছে সান, মার্কারি, ভেনাস এবং রাহু। আর এই যোগের সঙ্গে যুক্ত হচ্ছে মঙ্গল, অর্থাৎ এখানে পঞ্চগ্রহী যোগ তৈরি করছে 5 প্ল্যানেট কম্বিনেশন, যাকে ইংরেজিতে বলা হয়। এই সময় বিভিন্ন শুভ এবং অশুভ যোগ এই যোগের ফলে দেখা যাচ্ছে। তার মধ্যে একটা হচ্ছে অঙ্গার যোগ। এই যোগের ফল কোন রাশির ওপর কিভাবে পড়বে এই ভিডিওতে তা আলোচনা করব। মেষ রাশি। মেষ রাশির ওপর এই অঙ্গার যোগের ফলে এই রাশির জাতক জাতিকারা আপনারা একটু সামনে চলবেন। এখানে লাভভাবে এই যোগ তৈরি হচ্ছে, তার উপর আপনার কাজের উপর প্রেশার থাকবে এবং এই সময় আপনারা কোনো জুয়ো বা প্রপার্টি কেনা বেচা বা শেয়ার মার্কেটে পয়সা দেবেন না। দেওয়ার আগে আপনাদের একটু চিন্তা ভাবনা করে দিতে হবে। রাহুর জন্য কোনো হঠকারী সিদ্ধান্ত নেবেন না, না হলে আপনাদের লস হতে পারে। হঠাৎ করে কোনো বড় খরচার সম্মুখীন হতে পারেন। আপনারা ওম নমঃ শিবায় এই মন্ত্র জপ করবেন। বৃষ রাশির ক্ষেত্রে এই গোচর কর্মক্ষেত্রে তৈরি হচ্ছে, সে কারণে কর্মক্ষেত্রে একটু প্রেশার বাড়তে পারে। কাজের প্রেশারের ফলে অনেক সময় আপনাদের মেজাজ খিটখিটে হতে পারে। যতটা খাটবেন ততটা প্রফিট নাও পেতে পারেন। আপনারা যারা বিজনেস করছেন তারা এই সময় প্রফিট একটু কমও দেখতে পারেন। মিথুন রাশি। এই রাশির লাভভাবে এই গোচর তৈরি করছে। এই সময় মিথুন রাশির ভাগ্য আপনার সাথ দেবে। এই সময় আপনাদের ধৈর্য ধরে চলতে হবে। কোনো ইস্যুর জন্য বিদেশ যাত্রা কিছুদিনের জন্য হলেও পোস্টপন্ড হয়ে যেতে পারে। এখানে রেমিডিস হচ্ছে ওম নমঃ ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন। কর্কট রাশির ক্ষেত্রে সাডেন ইনসিডেন্টে গোচর করছে, অর্থাৎ 8th হাউসে এই যোগ তৈরি হচ্ছে। এ কারণে আপনার স্বাস্থ্য সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে এবং কর্মক্ষেত্রে সিনিয়রের সাথে আপনার মতবিরোধ ঘটতে পারে। বিজনেস করার ক্ষেত্রে আপনাদের অনেক সময় বাধা বা লোকসানও হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে এই গোচর পার্টনারশিপ হাউস অর্থাৎ 7th হাউসে তৈরি হচ্ছে। এই সময় যারা বিজনেস করছেন পার্টনারশিপে তাদের প্রফিট হতে পারে এবং আপনারা যারা রিলেশনশিপে আছেন লাভ রিলেশনশিপের ক্ষেত্রেও এই সময়টা খুব ভালো যাবে। রেমিডিস হচ্ছে ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন। কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে এই যোগ তৈরি হচ্ছে ষষ্ঠভাবে, সে কারণে আপনাদের গুপ্ত শত্রুর সম্ভাবনা রয়েছে, কিন্তু তারা আপনাদের বিশেষ কোনো ক্ষতি করতে পারবে না। এই সময় আপনাদের বিদেশ যাত্রার সুযোগ রয়েছে। কর্মক্ষেত্রে আপনার কলিগ এবং বসের সাথে পুরোপুরি সাপোর্ট নাও পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে আপনাদের ঠিকঠাক চলবে। লাইফ পার্টনারের ক্ষেত্রে মেমোরেবল সময় কাটাতে পারেন। স্বাস্থ্যের ক্ষেত্রে হালকা আপনার শারীরিক অবস্থার অবনতি ঘটতে পারে। আপনাকে যে মন্ত্র আপনাদের জপ করতে হবে সেটা হচ্ছে ওম নমো বুধায় নমঃ। তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে পঞ্চম ভাবে এই গোচর তৈরি করছে। এই সময় আপনাদের কষ্টের ফল অর্থাৎ আপনার চেষ্টা বা এফর্টের ফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে বিভিন্ন সুযোগ পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে নতুন নতুন আইডিয়ার ওপর কাজ করতে পারেন। প্রফিটও ঠিকঠাক আপনাদের থাকবে।
রিলেশনশিপের ক্ষেত্রে ছোটোখাটো সমস্যার সম্মুখীন হতে পারেন, কিন্তু সেগুলো আপনাদের এড়িয়ে যেতে হবে। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ওপরে এই যোগ চতুর্থ ভাবে তৈরি হচ্ছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু সমস্যার সম্ভাবনা হতে পারেন। চাকরির ক্ষেত্রে সিনিয়রের সাথে মতবিরোধ হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে তারা আপনাকে সাপোর্টও করতে পারবেন। আর বিজনেসের ক্ষেত্রে আপনাদের প্রফিট কম হতে পারে, তবে স্বাস্থ্য আপনাদের ঠিকঠাক চলবে। এনার্জি লেভেল কম থাকতে পারে। ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে তৃতীয়ভাবে এই গোচর তৈরি হচ্ছে। টাকা পয়সার ব্যাপারে এই সময় খুব ভালো যাবে। চাকরির ক্ষেত্রে উন্নতি এবং প্রমোশনের একটা আপনার সম্ভাবনা রয়েছে। আপনাদের কাজের চাপও বাড়তে পারে। বিজনেসের ক্ষেত্রে প্রফিট বাড়বে। রিলেশনশিপের ক্ষেত্রে পজিটিভ রেসপন্স পাবেন। রেমেডিস হচ্ছে বৃহস্পতিবার দিন কোনো শিব মন্দিরে গিয়ে রুদ্র অভিষেক এবং হোম যজ্ঞ করুন, আপনারা সুফল পাবেন। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে এই যোগ তৈরি হচ্ছে সেকেন্ড হাউস অর্থাৎ ধনভাবে। এই রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য খুব এফোর্ট দিতে হবে। এই সময় আপনারা অযথা ঝগড়ার সম্মুখীন হতে পারেন। টাকা পয়সার ব্যাপারে একটু নেগেটিভ এফেক্ট হতে পারে, তবে স্বাস্থ্য একটু খারাপ থাকবে। কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে এই গোচর নিজের ঘরে হওয়ার ফলে এই সময়টা আপনি নিজেকে উপযুক্ত প্রমাণ করতে পারবেন, কিন্তু কর্মক্ষেত্রে মতবিরোধের সম্ভাবনা রয়েছে। প্রমোশন নাও পেতে পারেন। বিজনেসের ক্ষেত্রে নতুন আইডিয়া আপনি নিয়ে আসুন এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে। মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে এই গোচর তৈরি হচ্ছে ব্যয়ভাবে, যেখানে আপনাদের খরচ খরচা বাড়তে পারে। কর্মক্ষেত্রে প্রমোশন ইনক্রিমেন্ট হতে পারে। ব্যবসার ক্ষেত্রে আপনাদের প্রফিট হতে পারে। আর্থিক অবস্থা একটু টাইট থাকবে, কিন্তু রিলেশনশিপের বিষয়টা আপনাদের ভালোই থাকবে, কিন্তু আপনার সাথে আপনাদের একটা মানসিক দূরত্ব তৈরি হতে পারে। এই হলো 23শে ফেব্রুয়ারি মঙ্গলের গোচর 12 রাশির ওপর। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটাকে দেখার জন্য। আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ।